কি হয়েছে রে? সকাল থেকে আউট অফ সিঙ্ক। কিছু না, ভালো লাগছে না। ভালো যদি না লাগে তাহলে লেটস গো ফর লং ড্রাইভ। বলা হয় ভালো না লাগলে লং ড্রাইভে যেতে হয়। আরে খারাপ লাগা যদি তাড়াতাড়ি ওড়াতে চাস, এক বোতল বিয়ার মেরে দে, সব কিছু ধুয়ে মুছে সাফ। বিয়ারে কি হয়? লেটস বাই এ স্কচ। তুই বরং একটা কাজ কর, ওর সব পছন্দ হবে না, ওর জন্য ফ্রুট জুস নিয়ে। হ্যাঁ, তোমার বড়দের জিনিস চলে না। না, আমি খাবো। হ্যালো, কে? মানুষ? মানুষ তুমি কোথায়? মানুষ তুমি কখন এসে আমাকে নিয়ে যাবে? আমি যেতে পারছি না। হ্যালো, যা কেটে দিল। ঠিক বুঝতে পেরেছে, দেখো অন্য গলা। এনো কি এটা? শ্রেয়ার জন্য নিজে পছন্দ করে অর্ডার দিয়ে এটা বানিয়েছিলাম। শ্রেয়া ছাড়া কাউকে এটা মানাবে না। তুমি এটা দিয়ে ওকে আশীর্বাদ করো। তোমরা মার আর কোনোদিন পাল্টাবে না? আমার কথা কিছু বলার দরকার নেই, তুমি শুধু ওকে মন থেকে আশীর্বাদ করো। বেশ, তাই হবে। আরে প্রমিত, আরে কটা লাইট একটু বেশি দিলে ভালো হতো না? কেন বাবা, যথেষ্ট লাইট আছে, আর কত লাইট চাই তোমার? না, তোরা তোরা এমন সুন্দর সেজেছিস যে কটা লাইট এক্সট্রা হলে তোদের এই সাজটা সবার চোখে পড়তো। হ্যাঁ গো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? বর আনতে পাঠাও। 8টায় লগ্ন, তোমার মনে নেই? আরে বাবা, মনে আছে বাবা, মনে আছে। এই প্রভাত, মানুষকে আনতে কে কে যাচ্ছে তোরা ঠিক করেছিস? না, সেরকম কিছু তো ভাবিনি। আর বরকে তো এক গাদা লোক আনতে গিয়ে লাভ নেই, তাই না? গাড়ির মধ্যে জায়গা কোথায়? ও বরং আমি আর সুরজিৎ চলে যাবো। দেখিস বাবা, বিয়ের লগন বলে কথা, দেরি যেন না হয়। কি গো বৌমা, খোকাকে এখনো ধুতি পরানো হলো না? এরপর কিন্তু দেরি হয়ে যাবে। মেয়ের বাড়ি থেকে গাড়ি বেরিয়ে পড়েছে। না না মাসিমা, সবকিছু হয়ে গেছে, শুধু চন্দনের ফোঁটা দেওয়াটাই বাকি আছে। ঠিক আছে। দেখুন তো মাসিমা, আয় খোকা, আয়, এখানটা একটু বস। আমি তোকে নিজের হাতে খাইয়ে দিই, ওদের গাড়ি তো এক্ষুনি এসে পড়বে। না মাসিমা, বরঞ্চ ওদের গাড়িটা এসে যাক, তারপরে ওকে কিছু খাওয়াবেন। কি হলো দাদা, থামলেন কেন? আরে মহা মুশকিল তো, এ তো কিছুই বলছে না। চলো তো দেখি। আর কতক্ষণ লাগবে বলো, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। বা মুশকিল আছে দাদা, ক্লাচ প্লেট জ্বলে গেছে। দাদা গ্যারেজ ছাড়া ঠিক হবে না, আপনারা ট্যাক্সি করে নিন। ট্যাক্সি? এখন কি করবো? আসুন মশাই, আসুন। বসুন। কি ব্যাপার বলো তো, আজকে এত হাসি খুশি মুডে? ও মা, বিয়ে বাড়িতে যাচ্ছি তা কি মন খারাপ করে যাব নাকি? না, একটা অর্ডিনারি বিয়েতে এত এক্সট্রা অর্ডিনারি সাজগোজ, বেশ খোশ মেজাজ, ব্যাপারটা কি? মেয়ে শ্বশুর বাড়ি বলে কথা, কুটুম বাড়িতে নিজের ক্লাসটা বোঝাতে হবে না? তো সেটাই কি একমাত্র কারণ, না এর পেছনে অন্য কোনো কারণও আছে? আজকের দিনটা খুব শুভ, জানো? শ্রেয়া আজকে ও বাড়ি থেকে বিদেয় হচ্ছে, আর এবার আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। মিনা, কোনো খবর পেলে গো? না, আমি তো সে কথাই তোমাকে জিজ্ঞেস করতে এলাম দিদি ভাই। লগ্নের সময় তো প্রায় হয়ে এলো, কি হবে বলো তো? বুঝতে পারছি না জানো, আগে কখনো আমার মনটা এত অস্থির করেনি। সকাল থেকে আমার ডান চোখের পাতাটা লাফাচ্ছে। তুমি এত রাগ করো না, একটু শান্ত হও তুমি।
এখন আবার তোমার কি দরকার পড়লো বলো তো? 1 মিনিট তো লাগবে বাবা, দাঁড়া না, এমন করছিস কেন? একটু আয়। আরে ওদের গাড়ি খারাপ হয়ে গেছে মা, আমাকে এখন নিজে যেতে হবে। তুই বুঝতে পারছিস দেরি করে গেলে কি হবে? ও নিয়ে তোর চাইতে আমার চিন্তা অনেক বেশি, বুঝলি? এটা দেখ, এটা আবার কি? কেমন বল? ভালো, কিন্তু মানে তুমি মানে তোর ঠাকুমা বিয়ের সময় এটা আমাকে দিয়েছিলেন। আমি যত্ন করে রেখে দিয়েছিলাম তোর বউকে দেবো বলে। শত বিপদেও এটা আমি হাতছাড়া করিনি, জানিস? শ্রেয়ার হাতে এ দুটো খুব মানাবে, বল? আচ্ছা ঠিক আছে, এখনই বার করতে হলো এটা? আমি ওকে আগে নিয়ে আসি, তারপর তুমি নিজে হাতে পরিয়ে দিও। বারে, তাহলে কি আশীর্বাদ খালি হাতে হবে নাকি? আমি এটা সুলেখার কাছে দিয়ে দিচ্ছি, ও আশীর্বাদ করে এটা শ্রেয়ার হাতে পরিয়ে দেবে।